রমজান মাসে কোরআন, ইস্তেগফার এবং দুরূদ শরীফ দোয়া করার মাধ্যমে উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম। আজকের দোয়া কবুলের গল্প একটি রমজান মাসের দোয়া কবুলের গল্প। 2021 সালের রমজান মাসের আগের মাস। জীবন তখন দুর্বিষহ হয়ে পড়েছিল। জীবনে বাঁচার কোনো কারণ খুঁজে পেতাম না। একে তো বিবাহযোগ্য, তার উপর নানান সমস্যা পড়ে গিয়েছিলাম, যা তখন সহ্য করা কঠিন ছিল। তারপর এলো রমজান মাস। সেহরি খেয়ে বিছানায় শুতেই পারতাম না, অস্থির লাগতো। বাবা মায়ের এত ভালোবাসার পরও মনটা শূন্য লাগতো। কান্না করতাম। কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। জীবনে এমন কিছু সমস্যা ছিল যা এখন বলতেও ইচ্ছা করে না। আর তখন ভাবতাম এসব ভুলতেই পারবো না। রমজানে প্রতিটা তারাবির নামাজে আমি আল্লাহর কাছে চাইতাম, হে আল্লাহ, উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন এবং আমাকে সঠিক পথ নির্দেশ দিন। তারপর তারপর দিন যেতে লাগলো। মনে হতো জীবন আর কোনোদিন সুন্দর হবে না। হঠাৎ এক জায়গা থেকে দেখতে এলো, সবকিছু ঠিকঠাক করে রিং পরিয়ে গেল। আর 1 মাস পর বিয়ে হলো। জামাইও ভালো, জব করে, আলহামদুলিল্লাহ। এত ভালো মনের মানুষ যা কল্পনারও বাইরে। একসময় কান্না করতাম, ভাবতাম জীবনে মনের মতো হবে না। আর এখন এমন একজন মানুষ আমার জীবনে এসেছে যে 1 ঘন্টা কথা না বললে তার প্রেশার বেড়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গত রমজানের দোয়া আমার কবুল করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাও, তোমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, তোমাদেরও দোয়া কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিবেন যে খুশিতে তোমরা অবাক হয়ে যাবে। জীবনের কোনো মুহূর্তেই দোয়া করা বাদ দিবেন না। আলহামদুলিল্লাহ বলে দোয়া করতেই থাকবেন। হয়তোবা 1-2 দিন একটু নিরাশ হবেন, কিন্তু আপনি যখন খুব একটু কষ্ট করে দোয়া করতে থাকবেন, দেখবেন তারপরে এমনিতেই আপনি দোয়া করার জন্য এগিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন আমার দিকে 1 কদম দেয়, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়িয়ে যাই। তার মানে বুঝতে পেরেছেন, আপনি 1 কদম আগাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 কদম নয়, 100 কদম তার বান্দার দিকে এগিয়ে দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখুন। ধৈর্য ধরে দোয়া করতেই থাকুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দোয়া করার তৌফিক দেন, তার মানে আপনার দোয়া কবুল হবেই হবে। বিশ্বাস রাখুন আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার সাথে কথা বলুন। এই রমজান মাসে 5 মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমনিতে জায়নামাজে বসে কথা বলুন। উপরের দিকে তাকাবেন, হাত নেড়ে কথা বলুন। আপনার মনকে দেখিয়ে বলুন, এখানে খুব কষ্ট। আপনার মাথাকে দেখিয়ে বলুন, এখানে খুব চিন্তা। আপনি অস্থির হয়ে আছেন, এইগুলা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন। আপনি অর্ধেক বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা বুঝে নেবে ইনশাআল্লাহ। রমজান মাসে সবারই একটু ব্যস্ততা থাকে, তাই আপনাদের প্রশ্নগুলোর ঠিক উত্তর দেওয়া হচ্ছে না। আজকে 2-3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতেই 2-1টা করে দেওয়ার চেষ্টা করব। একটু মানিয়ে নিন এই রমজান মাসটা। প্রথম প্রশ্নটা লিখেছেন মুসলিমা P6D। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইস্তেগফারের মাধ্যমে কি ভালো স্টুডেন্ট হওয়া যায়? আপু, আমার 1 মাস পর পরীক্ষা, কিন্তু আমি পড়তে একটু ভালো লাগে না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রচুর পড়াশোনা করতে পারি এবং ভালো স্টুডেন্ট হতে পারি। এখানে দেখলাম 2টা আপু আপনার কোশ্চেনের উত্তর দিয়েছে, খুবই ভালো লাগলো। একজন আপু লিখেছে, নিয়মিত তাহাজ্জুদ, ইস্তেগফার, দুরূদ, সালাতুল হাজত পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জি আপু, অবশ্যই এটা করবেন এবং এটার সাথে পড়ালেখার সময় যখন পড়া শুরু করবেন, তখন রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, এটা 3 বার পড়বেন এবং আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার পড়ায় মনোযোগ বাড়িয়ে দেয়। এছাড়াও পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য একটি আমল আছে আমার চ্যানেলে, দোয়া, সেটি আপনি দেখবেন আর এগুলো তো করতেই থাকবেন। আর তাছাড়া এই যে কোরআন তেলাওয়াত যে আপুটা বলল, এগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঠিক করে দেবেন এবং আপনার পরীক্ষাও ভালো হবে। আপনার পরীক্ষার জন্য অনেক দোয়া রইল। মেয়েদের ক্ষেত্রে
৪১ দিন টানা তাহাজ্জুদ পড়া সম্ভব না। এক্ষেত্রে ৪১ দিনের হিসাব কিভাবে মেলাবো? আসসালামু আলাইকুম শারমিন আক্তার আপু। এক্ষেত্রে করবেন কি, ধরেন আপনার ৭ দিন আপনি নিয়ত করে তাহাজ্জুদ পড়া শুরু করলেন ৪১ দিনের। তো ৭ দিন তো আপনার হয়ে গেল। এরপর আপনার ৮ দিনের দিন আপনার পিরিয়ড হয়ে গেল। তখন আপনি কি করবেন? এই ৭ দিন তো পড়েছেন, এটা একটা কত তারিখ থেকে কত তারিখ পড়েছেন এটা একটা হিসেব রাখবেন। তারপর আপনার পিরিয়ডের যে হায়েজ অবস্থা ৭ দিন যাওয়ার পরে তারপর থেকে আবার শুরু করবেন। এভাবে ৪১ দিন করবেন। কারণ মেয়েদের তো এভাবে ছাড়া আর সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। তাহাজ্জুদে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি সহায় হোক। আল্লাহ হাফেজ।